আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ শুকরিয়া। সো আসেন শুরু করে দিই। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো আজকে। এই টপিকটা শেষ করবো ইনশাআল্লাহ। আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে এখানে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছেন 45 প্রিলি দিবেন। সো আমার চিন্তাটা শেয়ার করি। যদি আপনার মার্চের 10 তারিখে এক্সাম হবে না, কারণ 10 তারিখে মেডিকেল এক্সাম। মার্চে যদি বিশেষ হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো অল্প হবে বা খুব কম হবে। সেক্ষেত্রে গ্রামারের ক্লাস হবে আর সলভ ক্লাস হবে প্রচুর, কেননা ক্লিপস টোফেল আর মাস্টার সলভ ক্লাস হবে প্রচুর। আর যদি হচ্ছে আপনার পরীক্ষা মেতে চলে যায় তাহলে সলভ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস সমান তালে চলবে, কেননা গ্রামারের আর খুব বেশি ক্লাস আপনাদের নাই। আশা করি একমত হবেন, কেননা 10 মার্চ যদি বা মার্চে যদি পিএসসি 45 নিয়ে নেয় আর মার্চের পরে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা কন্টিনিউ করেন, আপনার জন্য একদম টাটকা হবে, অর্থাৎ রিটেনের জন্য আরো বেশি কাজে দিবে আর কি। হোয়াট এভার, সো টেনশন নিয়ে না, এটা জাস্ট প্ল্যান, নট ইমপ্লিমেন্টেশন। এবার একটু একজন কমেন্ট করে বলবেন, আমি বলছিলাম আজকে ক্লাস হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি লাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এন্ড এর ব্যবহার দেখাচ্ছিলাম, বলছিলাম এন্ড এর টোটাল ব্যবহার আছে 4টা। আমি মেবি 3টা দেখাইছিলাম, ইয়েস কিনা, না 4টাই দেখানো হয়েছিল বলেন তো? সাবিনা তালুকদার, সো মিজানুর রহমান, একটু সময় দাও ভাই, ক্লাস নিচ্ছি। ইয়েস, নাম্বার 4। আচ্ছা, তাহলে নোট নাম্বার 4 লিখেন প্লিজ। আমি জানি যে আপনাকে কি করতে হবে, কেননা সত্যি কথা প্রিলির টেনশন মাথায় নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং কনসেন্ট্রেট করতে পারবেন না, আমিও জানি। ক্লাস অনর্থক, শুধু ক্লাসগুলো আপনার জমবে আর পরবর্তীতে এই ক্লাসগুলো দেখতে আপনার ভালো লাগবে না। সো আপনার মানে সাইকোলজি কি বলে, আই রিড দ্য সাইকোলজি অফ স্টুডেন্ট, আমি স্টুডেন্টের সাইকোলজি পড়তে পারি। সো কুল, নো কমেন্টস, get ready please. আচ্ছা, লিখেন and দ্বারা যুক্ত একাধিক নাউন দ্বারা যদি একটি অস্তিত্ব বোঝায়, একটি বলতে একই অস্তিত্ব বোঝায়, লিখেন একই শব্দটা ভালো, একই অস্তিত্ব বোঝায়, তবে তা সিঙ্গুলার, সুতরাং ভার্বও হবে সিঙ্গুলার। তবে তা সিঙ্গুলার, সুতরাং
ভার্ব হবে সিঙ্গুলার। তবে তা সিঙ্গুলার, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, আশা করি লেখা হয়ে গেছে। আসেন উদাহরণ লিখেন আপাতত তিনটা। নাম্বার 1, এগুলো আপনারা জানেন, স্লো অ্যান্ড স্টেডি উইন অবলিক wins the race. Slow and steady win oblique wins the race. Number 2, একটু ফাঁকা করে লিখবেন, 1 আর 2 এর মধ্যে একটু ফাঁকা রাখবেন। 2 and 2 make oblique makes 4. 2 and 2 make oblique makes 4. Number 3 লিখেন ওয়েল, ওয়েল আর ও, ও এটা ভার্ব হয়, ওয়েল আর ও। কাম অবলিক কামস, বাই টান্স, কাম অবলিক কামস বাই টান্স। ওয়েল ও কাম অবলিক কামস বাই টান্স না বলা পর্যন্ত কন্টিনিউ ক্লাস হবে, আপাতত বন্ধ হবে না ক্লাস। এই সপ্তাহে পুরোটাই ক্লাস হবে আশা করছি, বাট মঙ্গলবার পর্যন্ত টানা 4 দিন ক্লাস হবে, আপাতত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তোলা হলে একটু বলবেন এই 3টা প্রশ্ন দয়া করে, যদি তোলা হয় একটু বলবেন দয়া করে। নাম্বার 1 কথা। নাম্বার 2, এই 3টা প্রশ্নকে থার্ড ব্র্যাকেট দিয়ে ডান পাশে ঘিরে দিয়ে লিখেন বোথ, লিখেন বোথ অ্যান্সার কারেক্ট, বোথ অ্যান্সার কারেক্ট। কেমন? লিখেন বোথ অ্যান্সার কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে আমরা পরীক্ষা হলে সব অ্যান্সার করব না? পরীক্ষা হলে কি তাহলে আমরা সব অ্যান্সার করব? অবশ্যই না, ব্যাপারটা এমন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি হচ্ছে জাকির স্যারের বই দেখবেন, এ প্যাসেজ টু ইংলিশ, সেখানে দেখবেন দুটোই রাইট। আবার বলতেছি বোথ অ্যান্সার কারেক্ট। এই প্রশ্নটা সলভ করতে বাড়তি কিছু তথ্য দরকার, যে তথ্যগুলো আপনি ইতোমধ্যে জানেন। এ ছোট্ট একটা বিষয় দুষ্টু দেয়। হেডলাইন দেন নাউন ফ্রেজ। নাম্বার 1 লিখেন ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ফ্রেজ, আপনি জানেন, এটা পড়াইছি। ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা টেকনিক। ইট দ্বারা রিপ্লেস করা যায়। নাম্বার 2, নাউন ফ্রেজে একটা স্ট্রাকচার আছে, আপনারা জানেন অনেকগুলো স্ট্রাকচার আছে, 6টার মধ্যে একটা আছে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন। মনে আছে কিনা দেখেন, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন। শামীম সরকার না, আপাতত আপনাদের ক্লাস বন্ধ করার কোনো প্ল্যান নাই, আপনাদের ক্লাস শেষ করতে হবে প্লিজ। তবে আমার গ্রামার ক্লাস শেষ করার পরে আপনাদের ক্লাস চলে আসবে সপ্তাহে 4 দিন, অর্থাৎ যে 3 দিন ভোকাবুলারি হবে সেই 3 দিন অফ থাকবে। আগে গ্রামারটা শেষ করব, এরপরে আপনাদের অফ করার চিন্তা হবে। গ্রামারটা শেষ করলে একটা মেজর দায়িত্ব শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, এটা যে নাউন ফ্রেজের স্ট্রাকচার। শামীম সরকার, তোমাকেই এখন দরকার, এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজের স্ট্রাকচার, এটা আপনারা পড়ছেন। আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি, বলেন তো হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট কোন ফ্রেজ? হার্ড অ্যান্ড ফাস্ট কোন ফ্রেজ? অ্যান্সার করেন প্লিজ। সাবরিনা তালুকদার, আমার মনে হয় তোমার ভাবতে হবে।
সাবরিনা তালুকদার, আমার মনে হয় তোমাকে ভাবতে হবে। আর এন্ড ফার্স্ট নাউন ফ্রেজ নয়, আর এন্ড ফার্স্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ। জীবন সূত্রধর, আমি বলতেছি যে আমার ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের ব্যাপারে ভেবে চিন্তা উত্তর দিতে হবে। হার্ড এন্ড ফাস্ট। আমি যদি বলতাম কিট, কিট অ্যান্ড কিন, কিট অ্যান্ড কিন, গ্রামার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট শিডিউলে আসবো না। কিট অ্যান্ড কিন নাউন ফ্রেজ, বাট হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই হুজুগে চিন্তাগুলো পরিহার না করা পর্যন্ত ইংলিশ দখল করতে পারবে না, মাইন্ড ইট। এবার একটু খেয়াল করে দেখেন, স্লো অ্যান্ড স্টেডি। আমি যদি বলি দেখেন স্লো অ্যান্ড স্টেডি, প্রথম কথা হচ্ছে এটা বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর 3 নাম্বার কথা হচ্ছে এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি, স্লো অ্যান্ড স্টেডির পরিবর্তে যদি আমি ইট বসাই, ধরেন এটা তুলে দিলাম ইট, আমি যদি ইট বসাই তাহলে আপনি আমাকে বলেন ইটের সাথে উইল হবে না উইলস হবে? আমারও বলতেছি বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। এরপরে বলতেছে আমাদেরকে একটা অগ্রাধিকার দিতে হবে, আবার একটা নাউন ফ্রেজ আব্দুস সামাদ। তাহলে ইট থাকে যদি, মানে নাউন ফ্রেজ যেভাবে অ্যানসার করেই যাচ্ছেন মনে হচ্ছে যে রিলিফের মাল বিতরণ করতেছেন, বুঝছেন? তাহলে অবশ্যই ইট। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাই, এই ইট থেকে তীর চিহ্ন দিবেন হচ্ছে উইন্স, আর উইন্স এর মাথার উপর লিখে রাখবেন ফার্স্ট প্রায়োরিটি। উইন্স এর মাথার উপর লিখে রাখেন ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। অপশনে দুটো থাকলে অ্যানসার করবেন উইন্স, আর যদি উইন্স না থাকে তখন অ্যানসার হবে উইল। অ্যাজ সেম অ্যাজ, সব প্রেজেন্টেশন সেম। 2 and 2 লিখেন সাবজেক্ট, লিখেন নাউন ফ্রেজ, লিখেন ইট, ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে হবে হচ্ছে আপনার ম্যাথস। সেম অ্যাজ লিখেন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, লিখেন ওয়েল আর ও, ওয়েল আর ও, ওয়েল আর ও অ্যাজ ইউজুয়াল, লিখেন সাবজেক্ট, লিখেন নাউন ফ্রেজ, লিখেন ইট, আর যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে লিখেন কামস, কামসের মাথার উপর লিখেন ফার্স্ট প্রায়োরিটি, আর যদি না থাকে কামস টার্মস, একের পর এক। কামস টার্ম পাই মানে একের পর আরেক, বাই ট্রান্স মানে হচ্ছে একের পর আরেক, সুখ এবং দুঃখ একটার পর আরেকটা আসে। কথা বুঝতেছেন? এইভাবে একটু বুঝে কাজ করতে হবে এই 3টা প্রশ্নের প্রেক্ষাপটে, এইভাবে বুঝে কাজ করতে হবে, হুচকে হওয়া যাবে না। আচ্ছা, এগুলো নিয়ে বিতর্ক করারও দরকার নাই, এগুলোতে এসে অনেক বেশি জ্ঞান ফলানোর দরকার নেই। 5 নাম্বার লিখেন টাইম অ্যান্ড টাইট, লিখেন টাইম অ্যান্ড টাইট, ওয়েট অবলিক ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইট লিখেন ওয়েট অবলিক ওয়েটস ফর নান। বিশেষ দ্রষ্টব্যতে লিখেন, লিখেন দুটি সঠিক, দুটোই সঠিক, তবে ওয়েট উত্তর করাই শ্রেয়। লিখেন দুটোই সঠিক তবে ওয়েট উত্তর করাই শ্রেয়। সো ডেফিনেটলি অ্যানসার করবেন ওয়েট। আশা করি আমি আমার বক্তব্য ক্লিয়ার করতে পেরেছি। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়। আচ্ছা, নাম্বার 5 লিখেন, আজকে পোস্ট করলাম ব্রেড এন্ড বাটার। নাম্বার 5 লিখেন ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার বক্স করে দেন, প্লাস দিয়ে ইজ অবলিক আর লিখেন, ইজ অবলিক আর, এখানেও প্লাস দেন, দিয়ে দুটো শাখা বের করেন, লিখেন মাই ব্রেকফাস্ট,
লিখেন মাই ব্রেকফাস্ট, আর 2 নম্বর শাখাতে লিখেন সোল্ড ইন দ্য মার্কেট অবলিক bought from the market. Sold in the market of it, bought from the market. এবার বাস্তবতা হচ্ছে খাতার বাম পাশে লিখতে পারেন এখানে, একইভাবে খাতার বাম পাশে নিচের দিকে লিখেন এখানে, সেম ভাবে লিখতে পারেন ব্রেড, ব্রেড অ্যান্ড এগ, ব্রেড অ্যান্ড এগ। এরপর লিখতে পারেন ব্রেড, ব্রেড অ্যান্ড জেলি। এটা দেখবেন বাংলা সিনেমাতে ব্রেড অ্যান্ড জেলি, এটা কমন, যে ব্রেড দেখবেন ব্রেড কাইটা কাইটা সুন্দর করে দেখবেন ওই যে চাকু দিয়ে জেলিটা মিশাই দেয়, জেলি। এরপর লিখেন ব্রেড অ্যান্ড সস, ওই যে বলে না সসের একটা বিজ্ঞাপন আছে না, সস তাহলে সস, সসের বস। অথবা লিখতে পারেন একইভাবে লিখতে পারেন রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি। সহজ কথা হচ্ছে এভাবে আরো অনেকগুলোই বানানো যাবে, এভাবে চলতেই থাকবে, ব্রেড অ্যান্ড সস, রাইস অ্যান্ড কারি, বা যেভাবেই বলেন না কেন। আচ্ছা, মোহাম্মদ আজাদ হুসাইন যদি আপনি উত্তর বলে দেন তাহলে যারা পারে না তারা মুখস্থ করবে, আর যদি আমাকে একটু বোঝানোর সুযোগ দেন তাহলে ওদের জন্য উপকার হবে। না আপনি যদি বলেন যে হচ্ছে, আপনি যদি এখন তাদেরকে শিখতে দিতে না চান তাহলে আসলে আমার কিছু করার নাই, ঠিক আছে? আমাকে তখন গান ধরতে হবে, সবই বুঝি তবুও বুঝেরই মতো তোমায় খুঁজি, পেহারানোরই ক্ষত, সবই ভাবি তবু বেদনার শত, হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত। আচ্ছা, এবার একটু বিষয় হচ্ছে ঠান্ডা মাথায় দেখেন, আপনারা অনেকে নিয়ম বানাই ফেলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সোল্ড আর বট, সোল্ড আর বট এটাকে প্যাসিভ সেন্সে আছে, এটা আপনারা বুঝতে চান না, মুখস্থ করেন। এটা নিচে লেখা রাখেন হচ্ছে প্যাসিভ, এটা নিচে লেখা রাখেন হচ্ছে প্যাসিভ, এটা প্যাসিভ সেন্সে আছে। কেননা ব্রেড এন্ড বাটার নিজেকে কিনতেও পারে না, নিজেকে বিক্রি করতে পারে না, সহজ কথা। সাবজেক্টে এটা অনুবাদে সবচেয়ে বেশি কাজে লাগে। সাবজেক্টে এমন কেউ বসে যে ভার্বের কাজটা করতে পারে না, তখন মূলত এই ভার্বটা প্যাসিভ সেন্সে হয়। কেননা ব্রেড এন্ড বাটারের দ্বারা কেনাও সম্ভব না, বিক্রি করাও সম্ভব না। আমরা কিনবো, আমরা বিক্রি করবো, বাই সামওয়ান, এটা উজ্জ আছে। কথা কি বুঝছেন কিনা খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি একটু খেয়াল করে দেখেন, এটা অনুবাদের কাজে লাগে। এ লেটার রাইটস, একটা চিঠি লিখে না ইজ রিটেন লেখা হয়, কি হবে বলেন তো? চিঠি লিখে না লেখা হয়? আচ্ছা, আমার গান কি ভাল লাগে, বা গান বলে আপনারা আবার মাইন্ড করেন কিনা ভয় পায়? আপনারা তো আবার সকাল সন্ধ্যা মানে জাহান্নাম কাফের টাফের বানাই দেন তো। আচ্ছা মিজানুর রহমান, আমি সরি তোমাকে এখন অ্যাড দেওয়া হয়নি ভাই, আমার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আসলে ওই যে আমার ছোট ভাইয়ের মাকে নিয়ে আসলে চরম ঝামেলার মধ্যে আছি, মেডিকেলে গেছিলাম পিডি হাসপাতালে। আচ্ছা, কেননা চিঠি লেখার কাজটা করতে পারে না। সবচেয়ে ভালো কথা বলি, শোনো, একটা প্রথম কথা বলছিলাম যে তুমি যদি ভাবো যে দুনিয়াটা আমার, বিশ্বাস করো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াটা সংকীর্ণ করে দিবে। আর তুমি যদি ভাবো দুনিয়াটা সবার, তাহলে ভাববালে দুনিয়াটা তোমার জন্য দুনিয়া হয়ে যাবে। আমি আজকে পিডিতে গেলাম, যারা ঢাকা ভার্সিটিতে পড়ো তারা জানো, পিডিতে একটা নতুন ইউনিট তৈরি করছে সুপার স্পেশালাইজড, এবং এখানে বড় বড় ভিআইপিদের জন্য, এবং খুব অসাধারণ একটা পাবলিক হাসপাতাল এত সুন্দর হতে পারে এখনো পরিপূর্ণ দমে চালু হয় নাই। ইভেন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে
স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর প্রাণ গোপাল দত্ত স্যার, উনি ওখানে বসেন। তো আমি গেটে ঢোকার পরে ওই সুপার স্পেশাল আইডে 3 জন স্টুডেন্ট আমার কাছে আসলেন, এসে আমাকে ঘিরে ধরে বললেন, স্যার আমরা আপনার কি বলে হচ্ছে নীলক্ষেতের স্টুডেন্ট। মানে আমার এত ভালো লাগছে, ওখানে যাওয়ার পরে আমাকে মিনিমাম 8-10 জন দেখছি যারা ডিরেক্ট ইনডিরেক্ট আমার স্টুডেন্ট। এবং আমি মানে মানে আমার ওই ভাই মানে ওই মায়ের সমস্যা নিয়ে যতটা মনে হয় একটা বিপদে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম বা মনে হচ্ছিল অসহায়, আল্লাহ তাআলা আজকে ততটাই সহায়তা দান করছে। কথা বলছো কিনা? সো ভালো জায়গায় তোমাকে যেতে হবে ফর হিউম্যানিটি, ফর পিপল। ধরো আমার মতো কিছু অসহায় মানুষ যাবে, তোমার একটা ফোন করে আমার পেইন রিলিভ হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যারিটি। তুমি পাসপোর্টে জব করো, আমি গেলাম, তুমি আমার স্টুডেন্ট, আমি তুমি জাস্ট একটা ফোন করলে একটা আমার হ্যাসেল কমাই দিলা, ইট ইজ দ্য বিগেস্ট চ্যারিটি। এটাও চ্যারিটি। সো আমরা জানি দান মানে শুধু মসজিদে টাকা না, দিস ইজ দ্য বিগেস্ট চ্যারিটি। কেননা তুমি কোটি টাকা দিলেও এই হ্যাসেলটা দূর করা সম্ভব না, সেখানে তোমার একটা ফোন করে হ্যাসেল দূর হয়েছে। সো পজিটিভলি ভাবো, ভালো জায়গায় যেতে হবে। আমি তো ভাই কোচিং মাস্টার, কথা বুঝছো কিনা? এই জন্য বলতেছি তোমাদেরকে যেতে হবে। আর আমার না যাওয়ার পিছনে অনেক গল্প আছে, কোনোদিন সুযোগ হলে সময় হলে বলবো। সো ভাবতে হবে, সো ইউ হ্যাভ টু টেক দ্য ওথ, শপথ নাও, ভালো জায়গায় যেতে হবে। শুধু পার্সোনাল মানে তুমি যদি চিন্তা করো আমি জব পেয়ে খালি বিয়ে করব, আমি জব পেয়ে খালি বউ নিয়ে কক্সবাজার যাবো, তাহলে বিশ্বাস করবো তোমার পৃথিবী সংকীর্ণ, বলে দিলাম। আর তুমি যখন ভাববা আই ডু সামথিং ফর হিউম্যানিটি, আল্লাহ পুরো পৃথিবী তোমাকে দিয়ে দিবে। আমি আজকে পুরো স্পেশালাইজ আল্লাহর রহমতে একদম ভিআইপি মনে করো সিকিউরিটিতে ঘুরছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোমাকে বলতে চাচ্ছি এখানে তোমরা যে কাজটা করো বেশিরভাগই মুখস্থ করো। হ্যাঁ, তাহলে বেশিরভাগই মুখস্থ করো কি, খাইলে সিঙ্গুলার, আর বিক্রি করলে বা কিনলে প্লুরাল, এই জাতীয় মুখস্থ করা যাবে না। মূল বক্তব্যটা কি জানো? মূল বক্তব্যটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্য হচ্ছে সিঙ্গেল এন্টিটি। সিঙ্গেল মানে একক অস্তিত্ব, সিঙ্গেল এন্টিটি মানে হচ্ছে তোমার সিঙ্গুলার, আর প্লুরাল মানে একাধিক এন্টিটি মানে ডাবল অস্তিত্ব হলে হচ্ছে তোমার সিঙ্গুলার। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। মাগো ভাবনা কেন, জবাব তোমায় দিতেই হবে মা, জবাব তোমায় দিতেই হবে মা। ৭১-এর মা জননী, ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেরার ধর। মানে আমি গলা টানতে পারতেছি না, বাসো। এবার একটু খেয়াল করে দেখো, বাক্যের উপর নির্ভর করতে হবে, কথা ক্লিয়ার? আমি যদি তোমাকে বলি ধরো রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, রাইস মানে চাল, কারি মানে সবজি বা পুঁইশাক কিছু একটা, এটা যখন তুমি বাজার থেকে কিনে আনো বা দোকানদার তোমার কাছে বিক্রি করে, তখন কিন্তু তুমি এমন ভাবে কিনে আনো না, ইভেন স্বপ্নতে গেলেও তোমাকে এমন ভাবে বিক্রি করবে না যে চালের ভিতরে মনে করো সবজিটা এমন ভাবে মিক্স করে দিবে না যে তুমি নিয়ে এসে বাসায় তুলে দিলে ওটা রান্না হয়ে যাবে। নট লাইক দ্যাট। আমার কথা বুঝছো কিনা? ক্লাস নিচ্ছি তো, গলার অবস্থা খুব বাজে, একটা দিন বিশ্রাম নাই, বুঝছো কিনা? তাহলে এমনটা কিন্তু হবে না। তুমি যখন কিনবা আলাদা করেই কিনবা। সো কিপ ইন মাইন্ড। আর রাতে যখন তুমি খাচ্ছ একসাথে, তখন কিন্তু তুমি একসাথেই খাচ্ছ। তুমি কোচিং করে বাসায় ফেরার পথে কি করলে, রাস্তা থেকে নুডলস কিনলা, নুডলস। তো নুডলসের সাথে দেখবো একটা সসের প্যাকেট দেয়। তো ডেফিনেটলি তুমি যখন নুডলস কেনো, নুডলস আর সস কিন্তু মাখায় দেয় না, আলাদা প্যাকেটই দেয়। একটা জায়গায় নুডলস আর একটা জায়গায় সসের প্যাকেট আলাদা থাকে। আর এটাই যখন তুমি বাসায় পরিবেশন করবা, তখন কিন্তু এটা মনে করো এক হয়ে যাবে। কথা বুঝছো কিনা? এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি ধরো এই যে তোমার করোনার মধ্যে রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি 2020 সালে আমার মনে আছে, করোনার সময় যখন বাসায় গেলাম, আমি গত 17 বছরে এই করোনার কারণে টানা 3 মাস বাসায় থাকছি গ্রামে। তো আমি যখন গেলাম তখন এই অসহায় অবস্থা, মোটামুটি লকডাউন। আমি আমার নিজের চোখ প্রচেষ্টায় প্রায় 52টা পরিবারকে আমার গ্রামে আমি মোটামুটি চাল ডাল সহ একটা ঈদের আগে একটা মোটা বাজার দেওয়ার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তো করোনার সময় দেখছো বিভিন্ন মানবাধিকার সংগঠন এসে এই কাজগুলো করছে। তা আমি যদি বলি রাইস অ্যান্ড কারি, মনে করো রাইস অ্যান্ড কারি বা চাল বা ডাল, বা ধরো রাইস অ্যান্ড লেন্টিল, লেন্টিল মনে করো ডাল, মসুরের ডাল। রাইস অ্যান্ড লেন্টিল ইজ অবলিক আর ডোনেটেড, donated by মনে করো different organization to the poor people, to the poor people। এখন তুমি আবার বলো যে বিভিন্ন অর্গানাইজেশন কর্তৃক মনে করো রাইস এন্ড লেন্টিল দান করা হয় গরিব মানুষকে। তাহলে তুমি এবার বলো, সেটা হচ্ছে এবার বলো রাইস এন্ড লেন্টিল, এখানে ইজ হবে না আর হবে?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনারা দল, যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে লড়েছিল। আচ্ছা, এবার বলো রাইস এন্ড লেন্টিল ইজ অবলিগার ডোনেটেড বাই দা পোর পিপল। যখন রাইস এন্ড লেন্টিল দান করছে, খেয়াল করো, এমন ভাবে দান করেন। এখন তুমি কি তাহলে নিয়ম বানাবা যে দান করলে পুরান? সো এই কারণে এই তথাকথিত হুজুগে নিয়ম বানানো যাবে না, শোনা। অর্থাৎ দান করলে পুরান এই নিয়মটা বানানো যাবে না, যাবে না, যাবে না। আবার ওই খাইলে সিংগুলা বিক্রি করলে পুরান, এগুলো বানানো যাবে না। আচ্ছা, এবার তুমি আমারে বলো, আমি যদি বলি দেখো রাইস এন্ড কারি, রাইস এন্ড ধরো লেন্টিল, রাইস এন্ড লেন্টিল ইজ অবলিক আর কুকড বাই, মনে করো ফাতেমা, ফাতেমা আপু মনে করো আমাদের টিপ দিবে আর কি। হ্যাঁ, এবার বলো রাইস এন্ড লেন্টিল ইজ অবলিক আর কুকড বাই ফাতেমা। এবার বলো রাইস এন্ড লেন্টিল ইজ কুকড না আর কুকড, বলো। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে। ফাতেমা আপু আপনি আপনি কিন্তু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। সাবরিনা তালুকদার, মানে আপনারা যে ইড অ্যান্সার করতেছেন, শাহিন আলম ভাই আছেন কিনা আমি জানি না, আপনি আছেন কিনা বা ক্লাস দেখতেছেন কিনা ভাই, আপনার উপস্থিতিটা খুব মিস করি, অনেস্টলি বলি। কয়েকটা বায়োমেট্রিক রাফি, তারপর ফাতেমা, শাহিন আলম ভাই আপনারা খুব রেগুলার স্টুডেন্ট, সে আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা ইড অ্যান্সার করতেছেন, একবার ভেবে অ্যান্সার করতেছেন, একটু খেয়াল করে দেখেন। এই প্রশ্নটার অ্যান্সার ভাই, এই প্রশ্নটার অ্যান্সার সত্যি কথা, এই প্রশ্নটার অ্যান্সারই হবে না। কেন হবে না আপনি খেয়াল করে দেখেন, দেয়ার ইজ নো ক্লিয়ার ইন্ডিকেশন। কেননা রাইস দিয়ে আপনার ভাত হয়, আর লেন্টিল দিয়ে আপনার ডাল হয়, আর রাইস আর লেন্টিল একসাথে দিলে খিচুড়ি হয়। সো আপনি একটু খেয়াল করে দেখেন, এই বাক্যে দেয়ার ইজ নো ক্লিয়ার ইন্ডিকেশন। ইট ইজ ভাত আর ডাল, ইট ইজ খিচুড়ি। সো আপনি অ্যান্সার করলেন খিচুড়ি ভেবে। আমি যদি বলি এটা ভাত আর ডাল, তাহলে ক্যান্সার কিন্তু আর হবে, কারণ ভাত আর ডাল আমি কিন্তু খাচ্ছি না। আমি যদি বলি রাইস আর লেন্টিল, মসুরের ডাল, ইজ অবলিগার মাই ফেভারিট ডিনার, আমার প্রিয় খাবার রাতে ডিনারে মসুরের ডাল বা মসুরের ডাল বা ভাত, খেয়াল করতে হবে। সেই বাক্য বিশ্বাস করেন, ইজও হবে না, আরও হবে না। দেয়ার ইজ নো ক্লিয়ার ইন্ডিকেশন, মানে আপনাকে এমন প্রশ্ন করবে না, ক্লুলেস কোনো প্রশ্ন পিএসসিতে হবে না। ম্যাথের ব্যাপারটা সহজ, আপনি যদি একটা বিষয় মাথায় রাখেন। আপনি যদি ম্যাথে একটা বিষয় মাথায় রাখেন, সেটা হচ্ছে ম্যাথে অনেক কিছু দেয়া থাকে, খালি একটা বের করতে হয়, ম্যাথ হয়ে যাবে সহজ। ম্যাথে অনেক কিছু দেয়া থাকে, একটা বের করতে হবে, এই চিন্তা করলে ম্যাথ হয়ে যায় সহজ। সো এই কারণে বলতেছি, আমি আবারও বলতেছি, ইংলিশ নিয়ে ভাবার অনেক জায়গা আছে, অনেক স্পেস আছে ভাই, বুঝুকে হয় না, এত তাড়াহুড়া করেন না ভাই। আপনার 45 না হোক 46-এ কাজে লাগবে, আপনি আবার 46 আমার কাছে পড়বেন, এই ঘ্যান ঘ্যান করে শুনবেন। আমি জানি আমি আপনাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে অপছন্দ করেন, আমি জানি, কিন্তু আপনাকে বিশ্বাস করেন, আপনাকে আমার ঝাড়ি দেওয়া ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, বরং ক্ষতি আছে, আপনি আমার স্টুডেন্ট কমে যাবে। বাট আপনাকে ঝাড়ি দেওয়ার উদ্দেশ্য আমার খুব সফট, আমি এরকমই সব জায়গায় এরকম। আপনার কাছে এসে আমি নতুপুতু হবো কেমন? আমি নতুপুতু ক্যারেক্টার না ভাই, এই নতুপুতু আমার সাথে যায় না, কথা বুঝতে পারছি। সেখানে ইজও হবে না, আরও হবে না। সো ফাতেমা আপু আপনি উত্তর করছেন, আমি কিন্তু বললাম যে আপনি কি রান্না করছেন এটা কিন্তু বললেন না, আমি কিন্তু আপনাকে রান্না করালাম। এই কারণে আমরা এভাবে মুখস্থ করবো না যে খাইলে সিঙ্গুলার, বিক্রি করলে প্লুরাল, কিনলে প্লুরাল, দান করলে প্লুরাল, আবার রান্না করলে সিঙ্গুলার, এইভাবে মুখস্থ করা যাবে না। সাবজেক্ট সেন্টেন্স যদি আমাদের ক্লিয়ার ইন্ডিকেশন দেয়, সেন্টেন্স যদি আমাদের ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এটা ভাত ডাল, তাহলে আর হবে। আর যদি সেন্টেন্স আমাদের ক্লিয়ার ইন্ডিকেশন দিত, আমি বললাম রাইস এন্ড ডাল ইজ অবলিগার কুক বাই ফাতেমা, এর পরের বাক্য বললাম ইট মে বি, হতে পারে রাইস এন্ড ডাল, এটা বললাম। যদি বলি ভাত এন্ড ডাল, আর আমি যদি বলি পরের বাক্য দিয়ে বলি ইট মে বি খিচুড়ি, তাহলে আপনি কিন্তু ইর অ্যান্সার করতে পারেন বা আর অ্যান্সার করতে পারেন। এরকম আপনাকে ইন্ডিকেশন দিতে হবে, কথা ক্লিয়ার? সো এই কারণে না, সাবরিনা তালুকদার এটা এক্সামে আসবে না। আমি তোমাকে কি বললাম, ক্লুলেস। তুমি
ডিবি অফিসার না, সিআইডি অফিসার না, তোমাকে একটা ক্লুলেস মামলা দেওয়া হবে। তুমি প্রিলি পরীক্ষা দিচ্ছ এভরি সেন্টেন্স। এখন আমি যদি বলি তোমার হি রিড, এটা কোন টেন্স? হি রিড এটা কোন টেন্স বলো? হি রিড এটা কোন টেন্স? এটা অবশ্যই পাস্ট টেন্স, কেননা প্রেজেন্ট হলে ভার্বের সাথে এস বাই এস থাকতো। আমি যদি বলি আই রিড, এটা কোন টেন্স? কেননা রিডের প্রেজেন্ট হলে পাস্ট থাকে। এখন পিএসসি যদি তোমাকে কখনো প্রশ্ন দিয়ে বলে আই রিড এটা কোন টেন্স, তাহলে তুমি যদি ভাইভাতে বলো সম্ভব উত্তর দিবা স্যার এটা প্রেজেন্ট পাস্ট দুটো হতে পারে। আর যদি আই রিড দিয়ে কোনো ক্লু না দেয়, যদি বলে যে না এটা প্রেজেন্ট হবে পাস্ট হবে না, তাহলে বুঝতে হবে সেই প্রশ্নকর্তা গাঁদা খাইছে, তাও এটা মেয়াদ উত্তীর্ণ। সো ডেফিনেটলি হ্যাভ টু গিভ দ্য ক্লু। দেখবা ডেফিনেটলি একটা শব্দ জুড়ে থাকবে ইয়েস্টারডে বা দ্য লাস্ট নাইট, এরকম কিছু একটা থাকতে হবে। আই রিড কে পাস বলতে হলে একটা ক্লু দিতে হবে। আর যদি না দেয় তাহলে বুঝতে হবে যে খাইছে গাঁজা। বাবা তোর দরবারে সব পাগলের খেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আমার কথা কি বুঝাইতে পারছি? সবটাকে ভেবে কাজ করতে হবে। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। কথা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা শুরু করি। তাহলে এন্ড এর ব্যাপার ক্লোজ। আসেন এবার আমি কিছু নিয়ম আপনাকে শেখাবো না, আপনাকে শুধু মনে করাই দেব। যেমন হচ্ছে দেখেন দা প্লাস রিস, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন। ব্র্যাকেট দিয়ে লিখেন হচ্ছে প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন। এটা মনে আছে কিনা দেখেন, নাউন চ্যাপ্টারে পড়েছিলাম। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন, এবং এটা প্লুরাল হয়, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। মনে আছে কিনা বলেন নিয়মটা? এই নিয়মগুলো নাউনে পড়াইছি, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে যায়। কিছু নিয়ম তো আপনার কমন চলে আসবে। মনে আছে কিনা বলেন? খেয়াল করে দেখেন। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, যেমন ধরেন হচ্ছে দা পোর মানে হচ্ছে গরিবেরা, দা পায়াস ধার্মিকেরা, দা রিচ ধনীরা, দা ইয়াং যুবকেরা। মনে আছে কিনা বল? দা ইয়াং যুবকেরা, দা ওয়াইজ জ্ঞানীরা, দা ভার্চু মহতেরা, মহৎ বা ভালোরা, দা ভার্চু মহতেরা, দা ওল্ড বয়স্করা। মনে আছে কিনা দেখেন। তাহলে এগুলো সবই হচ্ছে আপনার, এগুলো সবই হচ্ছে কমন নাউন, কিন্তু কি ভাই? প্লুরাল। দা আনফেড অভুক্তরা, দা আনফেড খাবার তুলে দাও অভুক্তদের, আনফেড অভুক্তরা। এখানে সময় নেওয়ার কোনো সুযোগ নেই। দা আনফেড অভুক্তরা। খেয়াল করো, আমার বান্ধবী আপনার গানে গলা লাইক করছে। ওহি আহাদ ওহি, আপনার বান্ধবী কে? আপনি কি আপনার বান্ধবীর সাথে আবার ক্লাস করতেছেন নাকি? আচ্ছা, দ্য আনফেড, ইউএনএফইডি, আনফেড মানে অভুক্তরা। খেয়াল করে দেখেন। হ্যাঁ, তাহলে এগুলো আমরা পড়াইছি, কথা বুঝছেন কিনা? সো এগুলোতে হচ্ছে আর মনে করেন যে কি বলবো, আর সময় নষ্ট করার সুযোগ নেই। আমরা একটা উদাহরণ দেখতে পারি। নাম্বার 1, দ্য ইয়াং যুবকেরা কি করে? সলভ solves. He is their problems. Solve. He is their problems. আচ্ছা, অনেক প্রশ্ন করা যায়। নাম্বার 1 প্রবলেমস, প্লুরাল কমন নাউন, রাইট? নাম্বার 1 প্রবলেম, প্লুরাল কমন নাউন। ওকে, 2 নম্বর লিখেন, দ্য আনফেড অভুক্তকে should be fed, অভুক্তকে should be fed মানে খাওয়ানো উচিত। shouldn't he oblique they। সলভ করেন আর মানে খাতায় তোলেন। চোখের আপন তুমি, কত আপন তুমি, ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে
ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। আচ্ছা সলভ করেন, অ্যান্সার বলেন কি হবে। ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে। আজও আছি আমি কালো রব যে, আজও আছি আমি কালো রব যে, যুগে যুগে আমি তোমারই হব যে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। আচ্ছা দেখেন দ্য ইয়াং, এরা বলেন তো কোন পার্সন? দ্য ইয়াং মানে কি? যুবকেরা, যুবকেরা মানে এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। সহজ কথা, থার্ড পার্সন প্লুরাল মানে হচ্ছে দে। এবার আপনি বলেন দে এর সাথে কি হয়? সলভ হয়, শেষ। দে এর সাথে সলভ হয়, দে এর সাথে দে আর হয়, শেষ। আমি আপনাকে তো বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার বা থার্ড পার্সন প্লুরাল এর জন্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত চ্যাপ্টারটা থার্ড পার্সনের জন্য, এটা থার্ড পার্সনের একটা পার্সোনাল চ্যাপ্টার। কথা কি বুঝতে পারছি? এবার দেখেন আনফিট, আনফিট মানে অভুক্তরা, অভুক্তরা মানে প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে দে। সুতরাং এখানেও দে হবে ট্যাগ কোশ্চেন। প্রশ্নে যে কোন অ্যাঙ্গেলে করবে ভাই, মানে এই যে আনফিট বা ইয়াং প্লুরাল এটাকে ভার্বের জায়গায় দিবে না প্রোনাউনের জায়গায় দিবে, বাক্য না দেখলে বোঝা যাবে না। পিএসসি কে কোন প্রশ্ন নিয়ে এলে কার ভিতরে হান্দাই দিবে, এটা না বুঝলে বা প্রচুর প্র্যাকটিস না করলে বুঝবেন না। আর যদি পরীক্ষা মার্কসে হয় তাহলে ক্লিপস টোফেলসের পিন পয়েন্ট ইউরোপ থেকে শুরু করে সব ক্লিপস টোফেলে প্রচুর প্র্যাকটিস আছে, পুরো একদম কাপা কাপা করে দিব। সবার কাছে বই থাকবে, আমি এখানে লিখবো আর সলভ করে দেব। লিখবো বলতে আমি প্রিন্ট করে আমি 1 বাই 1 প্রেজেন্টেশন করব, আপনার কাছে বই থাকবে আর পুরো নিয়ে কাটাছেড়া হবে। আর যদি পরীক্ষা এক্সাম পিস হয় তাহলে ভিন্ন কথা, সব হবে, টেনশন নেই। আচ্ছা গেল, আসেন এরপরে কি বলছে দেখেন। আচ্ছা নাউন অফ মাল্টিটিউড এটাও পড়াইছি, এই কারণে এগুলোতে সময় নিব না। নাউন অফ মাল্টিটিউড মনে আছে? বলেন কিনা নাউন অফ মাল্টিটিউড মনে আছে কিনা বলেন। দুধে আলতা বদন তোমার, চন্দনে সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘে কাজল পরা। আচ্ছা তাহলে আপনি এই নাউন অফ মাল্টিটিউড নাউন চ্যাপ্টার থেকে তুলে যে উদাহরণগুলো আমি যে শিখাইছি এখানে তুলে দিবেন, দিয়ে ফাঁকা রাখেন, শেষ। আমরা নতুন নিয়মে যাব। আচ্ছা এটা ফাঁকা রাখেন, ওটা নাউন চ্যাপ্টার থেকে তুলে দিবেন, লিখে নাও। কিছু কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ, লিখেন নো প্লাস নাউন সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার। আমরা এই গত লাস্ট ক্লাসে নো এর একটা ব্যবহার দেখছিলাম, ওই নো আর এই নো এর ব্যবহারটা আলাদা। নো প্লাস নাউন সিঙ্গুলার প্লাস এন প্লাস নো প্লাস নাউন সিঙ্গুলার, টোটালটাই সিঙ্গুলার, বা নো প্লাস নাউন সিঙ্গুলার প্লাস এন প্লাস নাউন সিঙ্গুলার। আর এখানে শুধু এক্সাক্ট একবার নো, নো প্লাস নাউন সিঙ্গুলার। কেননা নো এমন একটা ডিটারমিনার, এরপরে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে, সহজ কথা। নাম্বার 2 লিখেন নো প্লাস নাউন প্লুরাল প্লাস লিখেন ভার্ব প্লুরাল। নো প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল, আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি ইতিমধ্যে। নো প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার এখান থেকে তীর চিহ্ন দিবেন ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল আর এখান থেকে তীর চিহ্ন দিবেন হচ্ছে ভার্ব, নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল। কথা বুঝতে পারছি? মাশাআল্লাহ, শারকাতুল্লাহ, আই লাভ ইউ টু। আচ্ছা বিভাজন, ওকে। তাহলে উদাহরণ আমরা লিখি, লিখেন নো, নো নিউজ is obligate, good news। আর লিখেন নো মিন
নো মিন ডাই অবলিক ডাইস in road accident. No mean die oblique dies in road accident. আচ্ছা হয়েছে কিনা বলো তোলা যদি তোলা হয় তার অ্যান্সার করো নিউজ তোলা হলে বলো নিউজ আনকাউন্টেবল নাউন সহজ কথা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ইজ মেন তোমার কাউন্টেবল নাউন মেনও যা দেও তাই মেন প্লুরাল দেও প্লুরাল থার্ড পারসন প্লুরাল দের সাথে কি হয় বলো ডাই সো মেনের সাথে ডাই হবে কয় ডাইস বায়োমেট্রিক রাফি ভাইয়া রাফি দুষ্টামি করে না শোনা যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা 3 নাম্বার লিখো ম্যানি এরপর লিখো এ ম্যানি খেয়াল করো এ ম্যানি এগুলো শিখাইছি লিখো এ গ্রেট ম্যানি ডিটারমিনারে দেখবা এ গ্রেট ম্যানি মনে করে দেখো এ গ্রেট ম্যানি এ গুড ম্যানি মনে আছে কিনা বলো এ গ্রেট ম্যানি গুড ম্যানি প্লাস এদের পরে নাউন তোমার হয় প্লুরাল কারণ এদের পরে আনকাউন্টেবল নাউন বসে প্লাস ভার্বও হয় প্লুরাল এগুলো ডিটারমিনার ক্লাসে পড়াইছি নাম্বার 4 ম্যানি এ প্রচুর প্রশ্ন আসে এখান থেকে আর্টিকেল চ্যাপ্টারে এগুলো রিপিট ছিল ম্যানি এ এরপরে কিন্তু নাউন সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার সো এগুলো ধরো রিপিট কিছু করার নাই এদের এখানে আছে এ ম্যানি এখানে ম্যানি এ খেয়াল করো এখানে নাউন প্লুরাল এখানে নাউন সিঙ্গুলার এখানে ভার্ব প্লুরাল এখানে ভার্ব সিঙ্গুলার এগুলো পড়াইছি রিপিট হচ্ছে রিভাইজ হচ্ছে নট ফার্স্ট টাইম সো এগুলোতে সময় ক্ষেপণ করার দরকার নাই কিন্তু তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে এই নিয়মগুলো পাবা তখন আমাকে ফাঁকিবাজ ভাবতে পারো তাই আমি নিয়মগুলো দিচ্ছি কিন্তু ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে সুলেখা খাতুন পড়ো আমি মানুষের জন্য কাজ করতে পারলে ওই দিন আমার মন খুব ভালো থাকে অনেকগুলো কাজ করছি তো মনটা সেরকম করে তোমাদের মতো আমার আবেগ অন্য কারণে কষ্ট পায় না আমার আবেগ অনেক দামি ওই এও আঘাত দিলে এত কষ্ট পায় না আর মানুষের জন্য কাজ করতে পারলে আমার খুব আনন্দ লাগে ঠিক আছে তো এগুলো উদাহরণ তোমরা পারবা কিনা বলো এই উদাহরণগুলো পারবা কিনা বলো আচ্ছা যদি পারো তাহলে বাদ উদাহরণগুলো বই থেকে প্র্যাকটিস করে নিও নাম্বার 6 সরি নাম্বার তোমার হচ্ছে 5 এ নাম্বার দা নাম্বার মনে আছে কিনা দেখো এ নাম্বার বা এ লার্জ নাম্বার যেটাই বলো না কেন এ নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল এবং আমি প্রত্যেকটার উদাহরণ দিয়েছিলাম যে দেখো ফ্রি হ্যান্ড রাইটিং কি দা নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব লিখো সিঙ্গুলার দা নাম্বার এই নিয়মটা তোমাদেরকে পড়াইছি এবং যেদিন পড়াইছি ওই দিনে পত্রিকার ইয়ে দিয়েছিলাম ওই দিনের পত্রিকার একটা ইয়ে দিয়ে বলছিলাম খেয়াল করে দেখো এগুলো বাদ এগুলো পড়ে নিও আসো আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ হেডলাইন দাও ফ্র্যাকশন আর নিচে লিখো ব্যতিক্রম এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ
ফ্র্যাকশন ব্যতিক্রম। কেন ব্যতিক্রম পরে ব্যাখ্যা দিচ্ছি। খাতার বাম সাইডে আসো, এসে লিখো ফ্র্যাকশন। খাতার বাম সাইডে এসে লিখো ফ্র্যাকশন। লিখো 1/3 অফ 2/3 অফ 1/3 অফ 2/3 অফ 3/5 অফ। বিনয়ের সাথে বলি, খাতার বাম দিকে লিখতে লিখতে নিচে নামো, না বলা পর্যন্ত ডান দিকে আসবে না। কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি শেষে মায়া ভরা কোলে তব মা মা বলে শীতল হব। আচ্ছা, এবার নিচে লিখো, আরো লিখো আছে, শেষ হয়নি। লিখো হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ 10% অফ, 60% অফ, 90% অফ, 10% অফ, 60% অফ, 90% অফ। এখান থেকে 37 এর প্রশ্ন ছিল। লিখো আদার্স, আদার্সে লিখো অল অফ, আদার্সে লিখো অল অফ, সাম অফ, হাফ অফ, রেস্ট অফ, many of, most of, a lot of, majority of, minority of। তো তাহলে একটু বলিও প্লিজ। বাঁচবো না মরে যাব, পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়, প্রতিদিনই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি, প্রতি রাতে তোমায় ভেবে, একা একা আমি কাঁদি। নেই নেই তুমি বুকের মাঝে। আচ্ছা সাহেব, এবার যে কাজটা করবা, আশা করি সব বাম পাশে লিখছো। এবার 1/3 থেকে শুরু করে পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও সবাই। এভাবে পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে একদম 1/3 বরাবর ডান পাশে এসে লিখো ব্যাখ্যা। 1/3 বরাবর ডান পাশে এসে লিখো হচ্ছে ব্যাখ্যা। খেয়াল করো, লিখো এগুলো দ্বারা ভার নির্ধারিত হয় না। এগুলো দ্বারা ভার নির্ধারিত হয় না, অর্থাৎ ফ্র্যাকশন গুলোর ভার নির্ধারণের কোনো ভূমিকা নাই। এদের পরে নাউন বা প্রোনাউন অনুসারে, এদের পরে নাউন বা প্রোনাউন অনুসারে ভার নির্ধারিত হয়। এদের পরের নাউন বা প্রোনাউন অনুসারে ভার নির্ধারিত হয়। এদের পরের নাউন বা প্রোনাউন অনুসারে ভার নির্ধারিত হয়। এই ফ্র্যাকশন গুলো যতগুলো দিলাম, এদের কোনো ভার নির্ধারণে ভূমিকা নাই। অল অফ ছিল 37 বিসিএস, অল অফ দেখবা, অল অফের পাশে লিখে রাখো 37তম বিসিএস। আচ্ছা,
স্ট্রাকচার লিখো, এই ফ্র্যাকশন গুলোর পরে তোমার নাউন যদি হয় সিঙ্গুলার, এই ফ্র্যাকশন গুলোর পরে তোমার নাউন যদি হয় সিঙ্গুলার, তাহলে তোমার ভার্বও হবে সিঙ্গুলার। খেয়াল করে দেখো, এই ফ্র্যাকশন গুলোর পরে নাউন যদি হয় সিঙ্গুলার, ভার্ব গুলো হবে সিঙ্গুলার। এই ফ্র্যাকশন গুলোর পরে নাউন যদি হয় প্লুরাল, তাহলে ভার্বও হবে তোমার হচ্ছে প্লুরাল। খেয়াল করে দেখো। হ্যাঁ, এই ফ্র্যাকশন গুলোর পরে, হ্যাঁ শরীফ, এটা নিয়ে এখন এখানে কথা বলার সময় না প্লিজ। নাউন সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার, আর এই নাউন প্লুরাল প্লাস হচ্ছে তোমার ভার্বটা কি প্লুরাল। খেয়াল করতে হবে, নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানেও নাউন সিঙ্গুলার। দুই ভাবে আসতে পারে, কখনো নাউনে গ্যাপ রাখতে পারে, ভার্ব দিয়ে রাখতে পারে, কখনো নাউন দিয়ে রাখতে পারে, ভার্বে গ্যাপ দিতে পারে। নাউন প্লুরাল, ভার্ব তোমার প্লুরাল, আবার ভার্ব প্লুরাল, এই কারণে নাউনটাও কিন্তু তোমার কি প্লুরাল। এটা মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো, আমি যদি নরমালি বলি দেখো হ্যাজ, তাহলে আগে হতে হবে হি। যদি বলি হ্যাভ, তাহলে হতে হবে তোমার কি দে। আমরা থার্ড পারসন নিয়ে কথা বলছি, কথা বলছো কিনা? আবার হি দেয়া থাকতে পারে, তোমাকে নির্ধারণ করতে হবে হ্যাজ। আবার দে দেয়া থাকতে পারে, তোমাকে নির্ধারণ করতে হবে কি হ্যাভ। খেয়াল করো, আর তুমি যদি দে এর সাথে হ্যাভ নাও, অর্থাৎ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এ কিন্তু হবে না, এর নাম হবে পরকীয়া। অর্থাৎ তুমি ধরো নাউন আছে সিঙ্গুলার বাক্যে, আর এর সাথে ভার্ব দিচ্ছ প্লুরাল, এ হবে, কারণ একজনের জিনিস আরেকজন নিয়ে বেড়াচ্ছে, এর নাম হবে কিন্তু পরকীয়া। পরকীয়ার ব্যাপারটা কিন্তু এরকম, একজনের জিনিস যখন নিজের ভালোবেসে আপন মনে করে অন্যজন নিয়ে ঘুরে বেড়ায়, এটাই তো পরকীয়া, তাই না? বলো, ক্লিয়ার কিনা বলো? এখানে কিন্তু দুইটা জিনিসই গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, তোমরা তো খালি মুখস্থ করো, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। নাউন দিয়ে রাখো, মনে করো নাউন দিয়ে রাখলো সিঙ্গুলার, তখন তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে মানে সরি ভার্ব দিয়ে রাখলো সিঙ্গুলার ভার্ব, তখন মাথায় রাখতে হবে নাউন হবে সিঙ্গুলার। এই ব্যাপারটা কিন্তু ওয়ান ওয়ে না, টু ওয়ে, উভয় দিকেই তোমাকে মাথায় রাখতে হবে। শোনা, কখন যে কি দিয়ে রাখবে আল্লাহই ভালো জানে। আচ্ছা, যদি হয় তাহলে আসো আমরা একটু দেখি। আচ্ছা, কি বলছে দেখো, এক নম্বর উদাহরণ লিখো, 1/3 of the mango was oblique or rotten. 1/3 of the mango was oblique or rotten. Mizanur Rahman, focus on study, bhaiya, please. আচ্ছা, এবার তুমি আমায় বলো, আমরা আরো উদাহরণ দেখবো। তুমি আমার একটু বলো, আমরা যে ভার্ব নির্ধারণে 1/3 চিন্তা করব না দা ম্যাঙ্গো, কি চিন্তা করবো? খালি উত্তর দিলে হবে না ভাইয়া, দৌড়ায় না। আমি উত্তর আশা করি না তোমাদের কাছে, তোমরা যখন ক্লাস করো তখন তোমরা বোঝার উপর গুরুত্ব দাও। আচ্ছা, ওকে, তাহলে আমরা অবশ্যই 1/3 চিন্তা করবো না। আমরা কি চিন্তা করবো? ম্যাঙ্গো। এই যে দেখো ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর কারণে কি হবে? দেখো ওয়াস হবে, তাই না? মাশাআল্লাহ, যদি বুঝতে পারছো তাহলে ভালো। 2 নম্বর লিখো, লিখো 2/3 of the mango, 2/3 of the mango was oblique or rotten, eaten. লিখো 3 নাম্বার লিখো, 3 নাম্বার লিখো, 2/3 of mangoes, 2/3 of mangoes have oblique has been sold.
আঙ্গুরের 2/3 শেষ হয়ে গেছে। 4 নাম্বার লিখো 60% of my income probably goes on buying food. On buying food. 5 নাম্বার লিখো all of it 37 এর প্রশ্ন depends on you. তোলা হলে বলবো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যেটা চিন্তা করব। নাম্বার 1 আমরা কি চিন্তা করব? 2/3 হবে। 2 নম্বরে এস দিয়ে দাও। দা ম্যাঙ্গোটা চিন্তা করব, ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোটাও সিঙ্গুলার, তাহলে হবে অবশ্যই ওয়াজ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, 2/3 সেটা প্লুরাল ভগ্নাংশ। এর মানে এরা এরপরে নাউন সিঙ্গুলার বুঝতে পারবে না, ব্যাপারটা এমন না। সো ম্যাঙ্গো থেকে দিয়ে দাও হচ্ছে ওয়াজ। এরপরে আছে দেখো হচ্ছে ম্যাঙ্গোস। এই ম্যাঙ্গোস থেকে তীর চিহ্ন দেওয়া হচ্ছে তোমার হ্যাভ। ম্যাঙ্গোস থেকে তীর চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে তোমার হ্যাভ। এবার বক্স করো ইনকাম হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, সর্বদাই সিঙ্গুলার, মানে হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার। তাহলে ভাবের সাথে কি হবে? এস বা ইয়েস। এস বা ইয়েস, খেয়াল করো। এই ক্লাসগুলো বেশি দিন থাকবে না, এই কোর্স শেষের 4 মাসে শেষ হবে, এরপরে 2 মাস থাকবে। এরপরে হচ্ছে ইটস এর কারণে হবে হচ্ছে ডিপেন্ডস। কেমন? আচ্ছা, ইটস এর কারণে হবে হচ্ছে তোমার ডিপেন্ডস। যে দেখা সে দেখবে, আর যে দেখার না সে কখনোই দেখবে না, বলে লাভ নাই। ও যার সমস্যা তার আজীবনের সমস্যা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Choose the correct sentence. আচ্ছা, ভালো কথা। Number 1, two-thirds of the jackfruit have been eaten. Option B, 2/3 of the jackfruits has been eaten. Option C, 2/3 of the jackfruit has been eaten. Option D, 2/3 of the jackfruit have been eaten. তোলা হলে বলিও। যদি তোলা হয় তাহলে উত্তর বলো কি হবে।
বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। এবার খেয়াল করে দেখেন, টু এর সাথে থার্ডের সাথে এস নাই, থার্ডের সাথে এস নাই, এই একটা কারণে এ আর সি বাদ। কেননা আমরা যখন বলি টু তখন আমরা বলি না টু বয়, আমরা অবশ্যই বলি টু বয়স। যে কাউন্টেবল, যে কাউন্টেবল তার সাথে একাধিক, যে কাউন্টেবল তার সাথে একাধিক যদি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ বসে তাহলে অবশ্যই এস হবে। যে কাউন্টেবল, যে কাউন্টেবল। সো এতক্ষণ যারা সিসি অ্যানসার করলেন পাইকারি ধরে তারা তওবা পাঠ করা উচিত, মানে কমেন্টে না করলে মনে মনে করেন আর কি। আমি আবার বলছি জানতে হবে। দিও এখানে টু থার্ডের সাথে এস আছে, সমস্যা নাই। জ্যাক ফ্রুটস এই নাউনটা আছে দেখেন হচ্ছে প্লুরাল, অর্থাৎ এই ভদ্রলোক হচ্ছে থার্ড পারসন প্লুরাল। বাট আমাদের দেখেন ভার্বটা আছে কিন্তু সিঙ্গুলার, খেয়াল করে দেখেন কি সিঙ্গুলার। নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এ তো যায় না ভাইয়া, পরক্রিয়া করতেছে এরা। হয় এস সরাতে হবে, বাক্যটা ঠিক করতে হবে, অথবা হ্যাজ উঠে হ্যাভ দিতে হবে। এখন আপনি কি করবেন আপনার ব্যাপার। সো বি নাম্বার অপশনটাও বাদ, ভাবতে হবে। কথা ক্লিয়ার? এটাও বাদ। এবার একটু খেয়াল করে দেখেন, টু থার্ডের সাথে এস আছে, সমস্যা নেই। এখানে যেটা আছে জ্যাক ফ্রুট, জ্যাক ফ্রুট এই ভদ্রলোক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ভার্ব যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল। এরাও পরক্রিয়া লিপ্ত, এরাও পরক্রিয়া লিপ্ত। হয় ভার্বটাকে প্লুরাল বানাতে হবে, এস যুক্ত করতে হবে, নাহলে হ্যাভ উঠে হ্যাজ বসাতে হবে। সো এখানে একটা উত্তর নাই, অ্যান্সার হবে ডি, ই না। এটা আমি ইচ্ছা করেই দিয়ে দিই। শেষ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি বলতেছি বারবার, সময় নেই, সময় নেই, ভাবতে হবে। আপনারা এভাবে গণহারে গুণ করবেন, ভাবি নেই। আচ্ছা, এবার লিখেন মূল বক্তব্য। আমরা ফ্র্যাকশন লেখার সময় দেখেন লিখছিলাম হচ্ছে ব্যতিক্রম। ফ্র্যাকশনকে আমি কেন ব্যতিক্রম বলতেছি একটু ভালো। এবার দেখেন মূল বক্তব্য। মূল বক্তব্যটা আসলে কি এবার খেয়াল করেন, আমরা ফ্র্যাকশনের নিচে লিখছিলাম ব্যতিক্রম, এই বক্তব্যের মাধ্যমে বোঝাবো কেন ব্যতিক্রম। দেখেন দেখেন ফ্র্যাকশনের প্রদত্ত, ফ্র্যাকশনে আমরা কিছু তালিকা দেখছিলাম। ফ্র্যাকশনের প্রদত্ত ফ্রেজ, ফ্র্যাকশনের প্রদত্ত ফ্রেজ গুলো ব্যতীত, ফ্র্যাকশনে প্রদত্ত ফ্রেজগুলো ব্যতীত, ব্যতীত মানে কিন্তু ছাড়া, অর্থাৎ আমরা এখন ওগুলো বাদ দিয়ে নিয়ম দিচ্ছি। ইংরেজি বাক্যে, ইংরেজি বাক্যে প্রায় সকল ক্ষেত্রে, ইংরেজি বাক্যের প্রায় সকল ক্ষেত্রেই ব্র্যাকেট দিয়ে লিখেন 99% প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে ভার্ব নির্ধারিত হবে, ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশন এর পূর্বে নাউন বা প্রনাউন অনুসারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে পূর্বে, গুরুত্বপূর্ণ শব্দ পূর্বে। এই সন্ধ্যায় সাগরে বুকের পাঁজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সে কতকাল আর হাতে হাত অবেলায়। আচ্ছা, ফ্র্যাকশনে প্রদত্ত ফ্রেজগুলো ব্যতীত ইংরেজি বাক্যের প্রায় 99%, অর্থাৎ আপনি ফ্র্যাকশনে চাইলে লিখতে পারেন 1%। এটা হচ্ছে 1% নিয়ম, আর এটা হচ্ছে 99% নিয়ম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খেয়াল করেন। ফ্র্যাকশনে প্রদত্ত ফ্রেজগুলো ব্যতীত ইংরেজি বাক্যের প্রায় সকল ক্ষেত্রে 99%। প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশন এর পূর্বে নাউন বা প্রোনাউন অনুসারে। ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে, খেয়াল করেন। অর্থাৎ এই বক্তব্যটা 99% বাক্যের জন্য প্রযোজ্য। খেয়াল করতে হবে আর ভাবতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, লেখার দরকার নাই। আমি যখন বললাম হচ্ছে দেখেন 1/3 অফ দ্য ম্যাঙ্গো, 1/3 অফ দ্য ম্যাঙ্গো আমরা ভার্ব নির্ধারণ করছি। যখন ফ্র্যাকশন ছিল, খেয়াল করে দেখেন, আমরা ফ্র্যাকশন না, এই দ্য ম্যাঙ্গো দিয়ে ভার্ব নির্ধারণ করছি, আর ম্যাঙ্গোটা আছে অফ। এই অফ হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরের নাউন বা প্রোনাউন অনুসারে আমরা ভার্ব নির্ধারণ করছি যদি ফ্র্যাকশন দিয়ে শুরু হয়েছে। কথা বলছেন কিনা? কেমন? আবার বলতেছি, খেয়াল করে দেখেন, যদি যখন ফ্র্যাকশন ছিল আমরা ভার্ব নির্ধারণ করছি ফ্র্যাকশনের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে, অর্থাৎ এই নাউন বা প্রোনাউনটা ছিল প্রিপোজিশনের পরে। অর্থাৎ মনে রাখবেন, মূল বক্তব্যটা হচ্ছে ফ্র্যাকশন থাকলে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন অনুসারে। ফ্র্যাকশন না থাকলে, যদি ফ্র্যাকশন না থাকে, আমি যদি বলি দেখেন হচ্ছে দা কালার, আমি যদি বলি হচ্ছে দেখেন দা ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস অফ দা বাস্কেট, খেয়াল করে দেখেন ম্যাঙ্গোস অফ দা বাস্কেট, আমরা ভার্ব নির্ধারণ করব। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে এই টোটালটা, এই ফিগার সেম, কিন্তু পার্থক্য এখানে ফ্র্যাকশন দিয়ে শুরু, আর এখানে দেখেন কোনো ফ্র্যাকশন নাই, নো ফ্র্যাকশন। মনে রাখবেন, ফ্র্যাকশন থাকলে 1% প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। আর এই যে ফ্র্যাকশনের আমি তালিকাগুলো দিলাম, এই ফ্র্যাকশন ব্যতীত ইংরেজি বাক্যের প্রায় 99% ক্ষেত্রে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে। এইটাই মূল বক্তব্য। সো আমরা এই জায়গায় যেহেতু ফ্র্যাকশন নাই, আমরা বাস্কেট না, আমরা ভার্ব নির্ধারণ করব ম্যাঙ্গোস দ্বারা। আর এই ম্যাঙ্গোস হচ্ছে দেখেন আছে প্রিপোজিশনের পূর্বে, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে পরে, ফ্র্যাকশন থাকলে পরে, আর ফ্র্যাকশন না থাকলে প্রিপোজিশনের পূর্বে। ফ্র্যাকশন থাকলে প্রিপোজিশনের পরে, ফ্র্যাকশন না থাকলে 99% ক্ষেত্রে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। কথা কি বোঝা গেছে? সহজ কথা আমি যদি আপনাকে বলি, সহজ কথা, ক্লিয়ার কেনা বলেন, সামনে যাবো? আচ্ছা, তাহলে কিছু উদাহরণ লিখেন। নাম্বার 1,
লিখেন the color of the ice is oblique are blue. The color of the ice is oblique are blue. Number 2. The passengers in the bus was oblique were tired. Number 3. A list of the books is oblique are on the table. Number 4. The father with 3 sons goes to his oblique there work. Of the basket adjective. আচ্ছা এখানে যা আছে যেমন ইন দা বাস অ্যাডজেক্টিভ ফ্রেজ বাচ্চামি করেন না ইন দা বাস অ্যাডজেক্টিভ ফ্রেজ অফ দা আইস অ্যাডজেক্টিভ ফ্রেজ পুরোটা সাবজেক্ট অফ দা বুকস অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো একটু খেয়াল করতে হবে আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে দেখেন এই চারটা প্রশ্নের কি ফ্র্যাকশন আছে ফ্র্যাকশন নাই তাহলে আমরা প্রিপজিশনের পরেরটা চিন্তা করব না আমরা চিন্তা করব দা কালার এটা চিন্তা করব না করব কালার আর কালার থেকে অ্যানসার দিব ইস আমরা বাস চিন্তা করব না আপনি খেয়াল করে দেখেন টায়ার কে টায়ার বাস টায়ার না প্যাসেঞ্জারস টায়ার প্যাসেঞ্জারস তো আমরা প্রিপজিশনের পরের নাউনটা চিন্তা করব না প্রিপজিশনের এখানে অফ ইন প্রিপজিশন এর আগেরটা চিন্তা করব প্যাসেঞ্জারস থেকে দিব হচ্ছে ওয়্যার প্যাসেঞ্জারস থেকে দিব হচ্ছে ওয়্যার দেখা যায় প্যাসেঞ্জারস থেকে দিব হচ্ছে ওয়্যার খেয়াল করে দেখেন আমরা টেবিলের উপর কি বই না বইয়ের তালিকা টেবিলের উপর বই না বইয়ের তালিকা বলেন বইয়ের তালিকা এ লিস্ট থেকে দিব হচ্ছে ইজ আমরা 3 সন্তান চিন্তা করব না কারণ উইথ আছে উইথ আমরা কি চিন্তা করব বাবা তো একটা থার্ড পারসন প্লুরাল ওই যে বললাম না বাপ মা থার্ড পারসন সরি সিঙ্গুলার বাপ মা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে গোস দেয়ার হবে না যেহেতু আমরা সাবজেক্ট অনুসারে ভাব নির্ধারণ করতেছি তাহলে হিজ হবে খেয়াল করে দেখেন ক্লাস কি চলতেছে ভাই একটু বলবেন ক্লাস কি চলতেছে আচ্ছা আপনারা একটা কাজ করবেন আপনারা এই যে
কি বলে হচ্ছে মানে ক্লিপস টোফেলের 11 নম্বর এক্সারসাইজটা সলভ করবেন সবাই। ক্লিপস টোফেলের 11 নম্বর এক্সারসাইজটা সলভ করে পাঠাবেন কালকে ইনশাল্লাহ। আর ক্ষুদ্র 2টা নিয়ম বাকি থাকলো, কালকে শেখাবো এবং কালকে ক্লাস নেব প্রেপোজিশনের উপর ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে।